হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাচ্ছি আলু আর পেঁপে দিয়ে ডিম কষা। তো যেদিন মাছ মাংস বাড়িতে হয় না, সেদিন কিন্তু ডিমের এই রান্নাটা মাছ মাংসকে পুরো ভুলিয়ে দেবে। এইভাবে যদি বানাও, আমি ঠিক যেভাবে বানিয়েছি। তো এই রান্নাটা হাঁসের ডিম দিয়ে করলে বেশি ভালো হয়, তো আমি এখানে মুরগির ডিম দিয়ে করেছি। তো প্লিজ তোমরা দেখতে থাকো। এই যে আর এই যে বেগুন ছিল, বেগুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটেছি। আর এই যে মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়োটাকে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো মাখিয়ে ভাজলে এটা খুবই টেস্টি হয়। আর এটা আমাদের ভীষণই প্রিয়। কুমড়োর তরকারি তো সবসময় খেতে ভালো লাগে না, তো মিষ্টি কুমড়োর ভাজাটা কিন্তু দারুণ লাগে। তো এটা আমরা মাঝে মাঝে বাড়িতে বানাই। তারপর আমি এই যে ডিম কষাটা বানানোর জন্য আলু আর পেঁপে মাঝারি টুকরো করেছি, খুব বড় না। সেগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখানো ছিল, এটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপর তেলটা কমিয়ে দিয়েছি। যেহেতু ডিমটা ভাজবো, এবার ডিমটা ভাজার পর তেলটা তোলা যাবে না, সেই জন্য তেলটা কমিয়ে দিয়ে তারপর আমি ডিমগুলিকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলি নুন হলুদ মাখিয়ে তারপরে এগুলিকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, ডিমটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে তারপর এর মধ্যে দিলাম একটু রসুন কুচি। রসুন কুচিটা দিলে কি হয়, টেস্টটা ভীষণই ভালো হয়। রসুনের যে ভাজা গন্ধটা ওঠে। তারপরে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন। আর নুনটা কমই দিতে হবে, কারণ কি আমি আলু পেঁপেটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ডিমটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো নুন হলুদ দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনিটা দিলে কালারটাও সুন্দর হয় এখন তেলের ওপর, আর টেস্টটাও ভালো হবে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এক এক করে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে সামান্য জল দিয়ে দিলাম, না হলে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো কিন্তু পুড়ে যেতে পারে। একটু জল দিয়ে এটা কষাতে হবে। আর তারপর আমি 1 চামচ পোস্ত আর কয়েকটা কাজু বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এটা দিলে তরকারির টেস্টটা ভীষণই ভালো হয়। আর যে ডিম কষা যেটা হবে, সেটা থিকনেসটাও খুবই ভালো হয়। আর তারপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা হবে। আর দিয়েছি আমি টমেটো কুচি একটু মশলাটা কষানোর সময়। তারপরে এই যে কষানো সমস্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা একটু ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো একটুখানি, খুবই কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই 1/2 চামচ মতো দিলে
কালারটা খুবই সুন্দর আসে। আর ডিম কষার ক্ষেত্রে কালারটা কিন্তু সুন্দর হওয়াটা খুবই দরকার। হ্যাঁ, তো তারপর যে আলু আর পেঁপেগুলি আমি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিয়েছি। আমি সবগুলি দিইনি, হ্যাঁ, দিয়ে দিয়েছি। আর তারপর আমি একটু চাপা দিয়ে রান্না করে নিয়েছি। চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আমি। হ্যাঁ, আর যেহেতু আলু আর পেঁপেটা ভাজা ছিল, হ্যাঁ, লাল লাল করে, সেখানেই কিছুটা সেদ্ধ হয়েই গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে ডিমগুলি ভেজে রেখেছিলাম সেগুলি। দিয়ে তারপর ধনেপাতা কুচি, কিছুটা ধনেপাতা কুচি আমি এখন দিচ্ছি, আর পরে কিছুটা দেবো। হ্যাঁ, আর দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। এটা দিলে টেস্টটা অনেক গুণ বাড়ে। আর এটা আমার বাড়িতেই বানানো থাকে। তারপর চাপা দিয়ে আমি 5-6 মিনিট মতো লো আঁচে রান্না করে নিয়েছি। হ্যাঁ, তারপরে এই যে দেখো হয়ে গেছে আমার আলু আর পেঁপে দিয়ে ডিম কষা। সবার শেষে আর একটু ধনেপাতা দিয়ে তারপর গ্যাসটা অফ করে দিলেই হয়ে গেল স্পেশাল ডিম কষা। হ্যাঁ, আর এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু খুবই ভালো যায়। হ্যাঁ, তো আমি তো খুবই সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই সমস্ত রান্না। হ্যাঁ, এটাও বাড়ির সমস্ত উপকরণ দিয়ে এটাও রান্নাটা করেছি। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে। আর যেদিন মাছ মাংস থাকবে না বিশেষ করে, সেদিন এই ডিমের তরকারিটা অবশ্যই বাড়িতে বানাবে। আর বাচ্চারা খেলে সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করতে হবে। আর এটা রুটির সাথেও বানাতে পারো। হ্যাঁ, রাত্রে রুটির সাথেও এটা বানাতে পারো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।